সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে হেফাজতে ইসলাম সহ কয়েকটি উগ্র মৌলবাদী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্যের বিরোধিতার নামে দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চাইছে অপশক্তি। হুঁশিয়ার করে দেন, এই ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তি এবং স্বস্তি বিনষ্টে যে কোনো অপচেষ্টা করলে জনগণই রুখে দাঁড়াবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে ত্রাণ উপকমিটির উদ্যোগে কয়েকটি সাংবাদিক সংগঠনের কাছে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে স্বাধীনতার বিরোধী শক্তি। হঠাৎ করে এই প্রশ্ন আনা এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত। কারণ যারা এই প্রশ্নগুলো উপস্থাপন করছেন তাদের কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে, এবং যারা এতদিন ধরে স্বাধীনতা বিরোধী দিয়ে রাজনীতি করে তারা এটার পেছনে ইন্ধন দিচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে যেমন একটি প্রতিরোধ গড়ে তুলব, একই সাথে সরকারও এগুলোকে কঠোর হস্তে দমন করবে। এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মানববন্ধন করে যুব মহিলা লীগ। যারা ভাস্কর্যের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। আইনের আওতায় আনবার দাবি জানাচ্ছি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।